দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনে আপত্তি বিএনপির। তবে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা মনে করেন বিএনপি ক্ষমতায় গেলে অনিশ্চিত হয়ে পড়তে পারে উচ্চকক্ষে পিআর। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী। ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আলোচনা শুরুতেই আপনার থেকে একটি বিষয় নিশ্চিত হতে চাই যে আগামী নির্বাচনে ক্ষমতায় যে দলই যাক দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, তাতে তো কোনো সন্দেহ নেই। আমরা জাতীয় সনদ যেটা আমরা সবাই মিলে প্রতিটি রাজনৈতিক দল একমত হয়ে এটা স্বাক্ষর করেছে, সেখানে কিন্তু উচ্চকক্ষ হবে এই বিষয়ে সবাই একমত। উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি এটা নিয়ে একটু এখনো অনেক ভিন্নমত আছে, কিন্তু উচ্চকক্ষের বিষয়ে কারোই দ্বিমত নেই। জি, সেক্ষেত্রে কিছু বিষয়ে এখনো কিছুটা সংশয় আছে যে উচ্চকক্ষের সংসদ সদস্য কিভাবে নির্ধারণ করা হবে, এটা কি দলগুলোর পছন্দের উপর নির্ভর করবে কিনা? দেখুন, একটা ভিন্ন প্রসঙ্গ দিয়ে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। সংস্কারকে আপনি যদি একদিনে সবকিছু বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে এটা বড় ধরনের জটিলতা তৈরি করে। সংস্কারটাকে অনেক সময় পরীক্ষা করে ধীরে ধীরে বাস্তবায়ন করার প্রয়োজন পড়ে। আমরা উচ্চকক্ষ পাচ্ছি যেহেতু এটা সব দল মিলে এগ্রি করেছে। এখন এর বাস্তবায়ন প্রক্রিয়াতে আপনি দেখবেন জুলাই সনদের মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে যে বিষয়গুলো সবার একমত হয়েছে, আরেকটা ভাগে আছে যেখানে আমার ভিন্ন মত থাকলে সেই ভিন্ন মতটা আমি দেওয়ার সুযোগ আছে। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেই ভিন্ন মতের নিচে লেখা আছে যে কোনো দল যদি তার নির্বাচনী ইস্তেহারে এই বিষয়ে জনগণ থেকে আস্থা নিয়ে আসতে পারেন, তাহলে ভিন্ন মতটাকে প্রাধান্য দেয়া হবে। জুলাই সনদের সবার ঐক্যমতের ভাষা ভাষা থেকে যদি ভিন্ন মতকে নির্বাচনে কোনো দলের ইস্তেহারে যদি জনগণ এপ্রুভ করে, সেটার প্রাধান্য দেয়া হবে। তার মানে এখানে যে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত বলা হচ্ছে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি সব মতকে গুরুত্ব দিচ্ছেন। আমার ঐক্যমতটা হচ্ছে, কিন্তু কোনো একটা বিষয়ে আমার দ্বিমত আছে, সেটা আমি জনগণের কাছে নিয়ে যাব। জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমার ইস্তেহারের সেই বিষয়টাকে পছন্দ করে, তাহলে আমি সেই বিষয়টা জনগণের কাছে থেকে অনুমোদন নিয়ে নিলে আমার সেই স্বাধীনতা থাকবে। এটা জুলাই সনদে স্বীকৃতি দিয়েছে। জি, আহ, আরেকটি বিষয় হচ্ছে যে পিআর পদ্ধতি নিয়ে আপত্তি আছে বিএনপির, কিন্তু গণভোটে হ্যাঁ ভোট পাশ হলে সেক্ষেত্রে কি করবে বিএনপি? এখানেও একই সেই প্রশ্ন আসে। জুলাই সনদ যখন আপনার পেয়ার পদ্ধতিটা, দুটো বিষয় যেহেতু এখানে সামনে এসছে, যে সম্পূর্ণ ভোটের একটা পরিসংখ্যানকে নিয়ে সেখানে একটা পদ্ধতি, আরেকটা হচ্ছে যে আসন ভিত্তিক। এই বিষয়ে যেটা আমি আগেই বললাম, যে যখন একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে অনেক রাজনৈতিক দল মিলে একসাথে কাজ করে, সবাই কিন্তু একসাথে এক বাক্যে সবকিছু মেনে নেবে এটা আশা করা যায় না। এবং যেটা শুরুতে বলেছি যে সংস্কার প্রক্রিয়াটা তো চলমান প্রক্রিয়া। আপনি আজকে যেটা সংস্কার করলেন, 3 বছর পরে হয়তো দেশের সমস্ত রাজনৈতিক দল মনে করলো যে আমরা আগে যেটা সিদ্ধান্ত নিয়েছিল ঠিক করিনি, তারা আবার পরিবর্তন করার প্রয়োজন দেখতে পারেন। এই ক্ষেত্রে পিআর পদ্ধতিতে বিএনপি যেহেতু সরাসরি তারা আগেই বলে দিয়েছে যে আমরা আসন ভিত্তিক আমাদের প্রস্তাব, সেই প্রস্তাবটা আবার সব দল মিলে যখন এটা অঙ্গীকার করেছে, জুলাই সনদে স্বাক্ষর করেছে, তারা তাদেরকে এই সুবিধাটা দিয়েছে যে আমি যদি বিএনপির ইশতেহারে আমি বলে দেই যে আমি পিআর পদ্ধতিটা আসন ভিত্তিক চাই, এবং জনগণ যদি তাকে ম্যান্ডেট দিয়ে দেয় এই ইশতেহারটা জেনে, তাহলে তার সেই স্বাধীনতাটা জুলাই সনদে দিয়ে দিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জনগণের ম্যান্ডেটের উপরে তো আর কোনো ভাষা হতে পারে না। সেক্ষেত্রে হা ভোটটা একটা অংশ, আবার নির্বাচনের যাকে বিজয় করবে তার একটা, এটার একটা ম্যান্ডেট, দুটোই রয়ে গেছে। হা ভোটটা হচ্ছে যে পদ্ধতিটা আসবে, যে আমি এখানে একটা হা ভোটের যে কয়েকটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে যে যে আমি উচ্চকক্ষ করব কিনা, কিন্তু ভোটের পদ্ধতি নিয়ে কিন্তু প্রশ্নটা করা নেই। তার মানে ভোটের পদ্ধতি নিয়ে আমরা ইশতেহারে যেভাবে দেখানো হয়েছে, যদি যারা নির্বাচিত হয় এমন একটা দল যারা অলরেডি ফার্স্ট পার্টি বলেছে তাই ঐক্যমত্যে ছিল, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যারা ইশতেহারের মাধ্যমে জনগণকে কনভিন্স করতে পারবে, অবশ্যই তাদেরকে সেই সুযোগটা দিতে হবে। এটাই গণতন্ত্রের প্রক্রিয়া, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, একটু ছোট করে জানতে চাই যে যদি পিআর না হয় উচ্চকক্ষে, সেক্ষেত্রে আসলে উচ্চকক্ষটা কিভাবে গঠিত হবে, এই বিষয়ে কি একটু বলবেন আমাদের সংক্ষেপে?
একটা বিএনপির যে 31 দফা, সেখানে একটা পদ্ধতির কথা বলা আছে যেটা বিশ্বে স্বীকৃত অবস্থায় আছে, যে অনেক সময় বিশেষ করে ব্রিটিশ পার্লামেন্টের যে আপার হাউস আছে, উচ্চকক্ষ আছে, সেখানে বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় যাদের কন্ট্রিবিউশন করেছে, রিটায়ার্ড যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ড করেন, যাদের অনেক এক্সপেরিয়েন্স আছে, সমাজ সম্পর্কে যাদের অনেক ধারণা আছে, এই মানুষগুলো কিন্তু পার্লামেন্টে একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে। এটা ব্রিটিশ পার্লামেন্টে শত বছর ধরে এই প্রক্রিয়াতে আছে। এই পদ্ধতিটা বিএনপির 31 দফায় যেহেতু আছে, এটাও কিন্তু একটা স্বীকৃত পদ্ধতি। পিআর পদ্ধতি যদি সাকসেসফুল না হয়, এই পদ্ধতিও যাওয়ার সুযোগ রয়ে গেছে। জি, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, বিষয়গুলো অনেকটা পরিষ্কার করার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।